সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নির্ধারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় সরকারের ৩ মাসের উন্নয়নমূলক কর্মকাণ্ড। এতে উঠে আসে সমসাময়িক নানা প্রসঙ্গ। তথ্যমন্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ড জাহিদুর রহমান এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আফদাল আহমেদ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সরকারের দেয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি, সফলভাবে জ্বালানি সংকট মোকাবেলা, শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত, সামাজিক ও জনবান্ধব বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের বেতন কাঠামো ও অপসাংবাদিকতা রোধে সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করে একটি নীতিমালা তৈরি করার কথা জানান তথ্যমন্ত্রী। এই নীতিমালা করা হলে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অপসাংবাদিকতার মতো অপরাধও কমে আসবে বলে জানান তিনি। যে ধরনের নীতিমালা, বিধিমালা, আইন, কানুন এগুলি যেহেতু ওইভাবে গোছালো নাই, আমরা আশা করি আগামী জুলাই আগস্টের মধ্যে আপনাদের সকলের স্বার্থ নিশ্চিত করি একটা নীতিমালা তৈরি করে, কমিশন তৈরি করে গণমাধ্যম ব্যবস্থাপনা করার ক্ষেত্রে জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। তবে অপসাংবাদিকতার কারণে দেশে অনেক নৈরাজ্য হয়েছে এবং সাংবাদিকতা বহির্ভূত কোনো অপরাধে অনেকেই জড়িত। আমাদের কমিশন গঠন করার পরে এই ধরনের তৎপরতাকে প্রচলিত আইনের মধ্যেও কিভাবে আনা যায় এবং আইনিভাবে এই সমস্ত অপরাধকে কি করে চিহ্নিত করা যায়, আমরা সেটাও নিয়েও তখন কিন্তু ওই কমিশন কাজ করব। সরকার রাষ্ট্রের সর্বত্র ইনসাফ কায়েম করতে বদ্ধপরিকর জানিয়ে জহিরুদ্দিন স্বপন বলেন, শেখ হাসিনা ও আটক সাংবাদিকদের অপরাধ অনুযায়ী শাস্তি হবে, তবে ন্যায় বিচার ও ইনসাফ করা হবে তাদের সাথে। যে কোনো একজন অভিযুক্ত অপরাধী নয় এটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করতে পারেন এবং তিনি যদি চান রাষ্ট্র তাকে সহযোগিতা করে। এটাই তো ন্যায্য বিচার, এটাই তো ইনসাফের কথা। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রেও আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব। র্যাব আগের মতো থাকছে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ড জাহিদুর রহমান বলেন, র্যাব বিলুপ্ত হবে না। নাম পরিবর্তনের পাশাপাশি র্যাব পরিচালনার জন্য একটি ভালো আইন তৈরি করছে সরকার। অনেক ভালো ইকুইপমেন্টস আছে, তাদের অনেক ভালো প্রশিক্ষণ আছে, সবকিছু মিলিয়ে সেজন্য একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে। ফলে আগের যে ছবিগুলো আছে সেগুলো থাকবে না। হামের টিকার সংকট কাটিয়ে উঠছে সরকার, দ্রুতই সুফল পাওয়া যাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।